আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আজকে আমি লতি রান্না করব। অনেকদিন ধরে লতি রান্না করব চেয়েছিলাম, কিন্তু কাটার সময়ের স্বল্পতার কারণে আনা হয়নি। তো চিকন চিকন লতি দেখে আর রেখে আসতে পারলাম না। এগুলো খেতে খুবই ভালো লাগে। লতিগুলো আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে রেখেছি। আর এখানে চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করব, সেজন্য চিংড়ি মাছগুলোকে আমি আগে ভেজে নেব। সেজন্য চিংড়ি মাছে আমি একটু লবণ, হলুদ গুঁড়া এবং সামান্য মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এখন খুব ভালো করে এটাকে আমি মেখে নেব। আর এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এই তেলের ভিতরে আমি চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। এই চিংড়ি মাছ দিয়ে লতি এভাবে ভাজা ভাজা করে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এখন এই তেলের ভিতরেই আমি সব মশলাগুলো অ্যাড করব। প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 চামচ, আর রসুন বাটা দেবো 1.5 চামচ। আর এই লতি রান্নার ক্ষেত্রে কিন্তু রসুন বাটাটা একটু বেশি দিতে হয়। এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি, আর এখানে আস্তে আস্তে সব মশলাগুলোই অ্যাড করব। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর মরিচ গুঁড়া দেব 1 চামচের একটু কম। আর এখানে জিরা গুঁড়া দেব 1/2 চামচ, আর ধনিয়া গুঁড়া দেব 1/2 চামচ। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এখন আস্তে আস্তে সব কিছু দিয়ে ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি আরেকটু তেল বাড়িয়ে দিচ্ছি, কারণ লতিটা ভাজা ভাজা করা হবে। একটু তেলটা ঠিকমতো না হলে লতিটা কিন্তু খেতে ভালো লাগে না। তো সব কিছু দেওয়ার পরে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দেবো একটু পানি। ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। আর এই লতিটা রান্না করার সময় কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, কারণ লতিগুলো তাহলে কিন্তু একদম সিদ্ধ হয়ে গলে যেতে পারে, ভেঙে যেতে পারে। সেজন্য অল্প পানি দিয়ে ঢেকে ঢেকে এটাকে রান্না করতে হবে। আর এখানে চেরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 2টি। আর এখন এই মশলা কষানোর ভিতরে আমি লতিগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে লতিগুলোকে আমি নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। তারপর এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আপনারা কিন্তু চাইলে এখানে টমেটো দিয়ে দিতে পারেন। আমার হাতের কাছে ছিল না, তাই দিতে পারিনি। লতির সাথে কিন্তু একটু টক জিনিস দিলে ভালো লাগে, যেমন আপনারা চাইলে কাঁচা আমড়া দিতে পারেন, বা কাঁচা টমেটো বা পাকা টমেটো, যাই হোক এভাবে টক কোনো কিছু দিলে খেতে আরও বেশি ভালো লাগে। আমার হাতের কাছে ছিল না, সেজন্য দিতে পারিনি। তো এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এই অল্প পানি দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। যখন বলক আসবে তখন ঢাকনাটা খুলে এখানে আমি ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। আর এই ম্যাগি ম্যাজিক মশলাটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্ট অনেক বেশি ভালো আসে। আর এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সব কিছু দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে আবার এটাকে ঢেকে ঢেকে রান্না করব। চুলার আঁচটা মিডিয়াম পর্যায়ে থাকবে। আর যখন পানিটা শুকিয়ে আসবে তখন আঁচটা আরও কমিয়ে দিতে হবে, লো হিটে রেখে তখন লতিটাকে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। তো দেখুন, দেখিয়ে দিচ্ছি লতিগুলোর পানি কিন্তু একদম শুকিয়ে গেছে। এটা কিন্তু একেবারেই পানিটা শুকিয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। আর দেখিয়ে দিচ্ছি এটা ঠিক এরকম হয়েছে। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আর লতি কিন্তু আসলেই আমাদের শরীরের জন্য একটা উপকারী জিনিস। লতিতে কিন্তু অনেক ক্যালসিয়াম থাকে। আর লতি আসলে আমার পছন্দের একটা খাবার, কিন্তু এটা কাটতে একটু সময় বেশি লাগে, সেজন্য সবসময় আনা সম্ভব হয় না, মাঝে মাঝে আনি। আর এটা কিন্তু খেতে আসলেই ভালো লাগে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে শেয়ার করে দিবেন, আর ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।